না না, এই বিড়ি তুমি খাও, তুমি যদি হালাল মনে করে খাও, এটাকে টয়লেটে খাওয়া লাগে নাকি? খাবার জায়গা কি? টয়লেটে মানুষ বিড়ি খায়। তোমার নাম কি? তোমার নাম কি? না, নাম কি? নূর ইসলাম। দুনিয়াতে আইসা নূর ইসলাম কিবা করছো কাম, কথা কর। দুনিয়াতে আইসা নূর ইসলাম ভাই কি করছো শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। নূর ইসলাম ভাই মুখের এই জবান দিয়া কাজ করিস নূর ইসলাম ভাই আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে, সদা সত্য না বলিলে নূর ইসলাম ভাই পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, আখেরাতে দিতে হবে নূর ইসলাম ভাই তোমার পরীক্ষা। এই পবিত্র মুখ দিয়ে তুমি আল্লাহর কালাম পড়িবে, জিকির করিবে, কোরআন তিলাওয়াত করিবে, ওই মুখ দিয়ে কোন বিবেকে, কোন জ্ঞানে তুমি বিড়ি টানলে? বাড়ির কালকে আসতে পারে না, যদি ওই মেয়েটা রাস্তা দিয়ে যায়, ওই ছেলেটা পিছনে দাঁড়ায় লাভ ইউ কথা বল। এমন ছেলে জন্ম দিয়ে কাঁথা দিয়ে স্ক্রিনটা মোবাইল দিয়ে বাবা মসজিদে যায় কি ব্যবহার দিতে ছেলের হাতে নাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার তোর ব্যবহারে 5 পয়সা দাম লাগে, তাহলে তো ঠিক করবি। আপনাদের এই গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। যাই হোক, কবর আগে যায় না, শুধু দুতনি না দিছে। হযরত আলী গভীর গভীরতে মা ফাতেমার ঘরে দরজা করতে ফাতেমা বলে বাগান ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। চোখে যখন চোখ পড়ছে, হযরত আলী মা ফাতেমা হযরত আলীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম লেন। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কম, জোরে বলুন। এত মানুষের মধ্যে বলতেছেন সালাম দেয় না, বাড়ির যায় না, খবর আছে। বউ বলবি না আমি তো সালাম দেই, খবর না দেই, তুই পাবলিকের মধ্যে বললি। বিবি মান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? দেশকে দেশে মেলে, রাজকে মেলে রানী, মুখকে বুড়িতে মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, তোর কর ঠিক কিনে। বোঝা গেল বিদু যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাগে কাবুল্লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। না না, ওর তুমি সালাম দিলে হাসবে না। না না, আমাদের বাড়িতে সালামের হাস্য নাই, আমাদের বাড়ি আছে দাদা ভাই ভাই খাই খাই নাই নাই আর মর। তুমি মুসলমান, মুসলমানের বাড়িতে আপনার সালামের হাস্য নাই, তোমার বাড়ি আছে দাদা। আমার ভাইরা আমি নাকি বলবি রে, আমি রাত 12টার পরে উনি আর শুনবে না, যাতে যে আমসারি বাসা পড়ে গেছে, একটা লোক যেতে পারবেন না। মধ্যে রেখে দূরে দিয়ে যদি একজন উঠে যান, আমার তো খুব খারাপ লাগে। একেবারে কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো?
তোমার উপরে দরজার পাশে আজকে আমি যখন দরজার পাশে দাঁড়াইছি গুনগুন গুনগুন শব্দ শুনলাম, ফিসফিস শব্দ শুনলাম, তুমি কারো সাথে কথা বললা। হযরত ফাতেমা বলে, স্বামী গো, আপনি দিনে দাওয়াতে বাইরে গেছেন, আমি অনর্থ ভাবে বিছানায় ঘুমোতে যাই না, আমি কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি, চিল্লাইয়া কর মারহাবা। মা বোনদের বলে, মা, যেই নারী জান্নাতের সর্দারিনী হবে, নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই নারী যতক্ষণ পর্যন্ত স্বামী বাসায় না আসে ততক্ষণ পর্যন্ত ঘুমায় না। হযরত ফাতেমা বলে, স্বামী আপনি যখন বাড়ির বাইরে যান, আল্লাহর কসম করে বলতেছে, আপনার আগে জীবনে বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই, যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করি, আনা হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পায়ে সিজদা দিয়া নামাজ আদায় করি, চিল্লাইয়া কর মারহাবা। হযরত আলী বললে, আমি যতদিন যতবার আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি, ততদিন আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। এখন আমরা যারা ময়মনসিংহ জেলার ভাইদেরকে, মুক্তাগাছা থানার ভাইদেরকে প্রশ্ন করবো, আমরা রাত 12টা 1টা 2টার সময় যখন বাড়িতে গেছে, যাকে কোনোদিন দেখছে আমার বিবি কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের আওয়াজ শুনছেন, বরং ঘুমের আওয়াজ। ছোটবেলা দেখছি ফজরের নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে বাজান বাজান হাঁটতে গেছি, রাস্তা দিয়ে যখন হেঁটে গেছি বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে প্রত্যেক বাড়ির থেকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এখন রাস্তা দিয়ে হাইটে গেলে, শহর চত্বরে গেলে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বরং বাজান গানের আওয়াজ শোনা যায়। তুই আজ ভুলেই গেছি মল্লিকের নাম, বাবা বাবা কথা বুঝতেছেন না, তুই তো আজ ভুলেই গেছি মল্লিকের নাম, সেই এখন বন্ধ পড়ে দূরের গায়ে বধু দেশে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, রোজগারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুনে কে পাবে তার কাম, হারমোনিয়াম আর বাজাটা ইবলিস দিছে পান, তুমি কইরো না পান পান, মোল্লাগারে বাইরে গেছে দান, এখন সময় আছে মুখে দাও আল্লাহ নবীর নাম দে, আল্লাহ নবীর নাম চিল্লাইয়া কর ঠিক কিনে। আমার ভাইরা এদিক একটা ছেলেটা কাঁপলে পড়াশোনা করতেছে, ওই বেলে বউ চলে গেছে, সিয়ারা সে একবারই খারাপ নাকি? আমার ভাইরা মানে হে মানে সাইয়ে বাংলা অর্থ হলো নেতা, হে নেতা সুবহানাল্লাহ বললেন না, ওয়াল কুরআনিল হাকিম, মানে হে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি এই শব্দের মধ্যে 5টা জিনিস পাইছি, এই ইয়াসিনের মধ্যে বাদল 5টা জিনিস পাইছি। কোরআনের মধ্যে আছে বাদল সমাজনীতি, কোরআনের মধ্যে আছে বাদল অর্থনীতি, কোরআনের মধ্যে আছে বাদল বিজ্ঞান। আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খায় আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের মধ্যে আছে রাজনীতি, সুবহানাল্লাহ বললেন না, তাহলে
রাজনীতির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমরা যদি রাজনীতির কথা বলি এইটা আপনাদের কাছে বাজার খারাপ হয়ে যায়। দেখেন এই রাজনীতি করবে বাজার মোল্লারা, রাজনীতি করবে আলেমেরা, রাজনীতি করবে বাজার পীর সাহেবেরা। এই রাজনীতি পীর সাহেবদের কাছে ছুটে যায়, মহিলার কাছে বাজার চলে যায়। আজ রাজনীতি বেগুটি বাজার হয়ে গেছে। তোরকম ঠিক কিনে এই যে বাংলাদেশের দুরবস্থা, আপনার 16টা বছর শান্তিভাবে ওয়াজ করতে পারিনি। 16 বছর শান্তিভাবে কোরআনের মাহফিলে ওয়াজ করতে পারিনি। এসে বলছে হুজুর আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আওয়ামী লীগের সরকার আর সভাপতিদের বিপক্ষে যদি দেয় হাতে জুলো দেবো। এই কথা বলছে কিনা? আলেমদের মারছে কিনা? অপমান করে তারা দিছে, সেই আলেমদেরকে তোরা অপমান করে তারা দিলি। এখন সেই আলেমরা এখনো বাংলার জমিনে আছে, তোরা এখন গেলি কোথায়? আজকে এমন ঘোড়ার রাজনীতি করো, এমন ঘোড়ার রাজনীতি করছে আমি বাড়ি শুয়ে থাকতে পারছে না। এমন তোমার বলা লাগলো এই ভেদার রাজনীতি করে লাভটা কি যদি বাড়ির না থাকতে পারছে, তাতে প্রমাণ করে দিলি তোরা 800 বছরের ইতিহাসকে কলঙ্কিত করছিস তোরা। সেই 800 বছর আগে রুমের বাদশা রাজ্যের আন্দারে পালা গেছে, বাদশা পালাছে, তার জনগণ পালা নাই। আর তুই বাদশা, তুই প্রধানমন্ত্রীর পালালি, তোর নেতারাও পালাই। তাহলে বোঝা গেল কত খারাপ কাজ করছিস মানুষের সাথে। কথা কেন অবাস্তব বলতেছি নাকি? না না, তুই যদি ভালো কাজ করিস। আচ্ছা আমি দল তো আরো লোক করছে না, অনেক লোক গ্রামে আসে না, কথা কয় না আছে কি না? গ্রামে থাকতে পারি, সালা তুই থাকতে পারলি না কেন? তুই বললি না কেন? তুই নিশ্চয়ই মানুষের ক্ষতি ভাবছিস। যতদিন ডাক্তার ইনভেস্ট আছে এতদিন পর্যন্ত খালি দোয়া ইনভেস্ট করো, খালি দোয়া ইনভেস্ট করো। যখন নির্বাচিত সরকার আসবে, যদি তুমি ইন্ডিয়ান তেল দিয়ে থাকো, তোর পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। এখন কোথায়? 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে তো বাপের দেশ। ক্ষমতার মালিককে আরাম করে কত উচ্চ মাদ্রাসা, অত জিল্লা মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়ের মালিক আল্লাহ, সিনেমার মালিক আল্লাহ। আর বাংলাদেশের আলেম ওলামারা ঠিকভাবে কথা বলতে পারে নাই, দইয়া ফাঁসিতে ঝুলাইছে। আল্লামা মামুনুল হককে পঙ্গমানা দিয়েছে, আল্লামা আমির হামজাকে জেলের মধ্যে ঢুকাইছে। অসংখ্য আলেমদেরকে অপমান লাঞ্ছিত করবার পরে আল্লাহ এই ছাত্র জনতা তোদের দ্বারা নেই, আল্লাহর গজবের ভয়ে তোরা পালিয়ে গেছিস। খালি তাই না, তোদের কাপড় পর্যন্ত, পোশাক পর্যন্ত ছুঁয়ে গেছিস। তোরা কিভাবে আলেমদেরকে একটু করছিস, তোর শরীরের সব কত মানুষকে তুলে দেখেছে, তাও তোর লজ্জা হয় না। তাও আমার মা কাজে কতগুলো রাস্তাতে বসে মা আসবে, কবে আসবে তোর মা? আচ্ছা শোনেন, মা যদি বাচ্চাকে ছোট রেখে, ওই বাচ্চাকে রেখে যদি মায়ের বাচ্চা চিনতে না করিয়া মা যদি অন্য স্বামী কবুল করে, ওই সন্তান বড় হলে ওই মা পরিচয় দিবে। আমেরিকার লোক শোনেন, ছোট্টবেলা ছোট রেখে মা যদি ছেলে লালিত পালিত না করে যদি মা অন্য স্বামী কবুল করে, ওই ছেলে বড় হলে কি ওই মার পরিচয় দিবে? বলবে যে আমি ছোট্ট ছিলাম, আমার বয়স ছিল 2 বছর 2.5 বছর, তুই আমাকে রেখে তুই অন্য স্বামী কবুল করছিস, তোর মতো মার সাথে আমি পরিচয় দেব না। কথা বল। মায়ের জন্য তুই গ্রামের মানুষকে ইলেকশনের সময় ভোট দিতে দেও না, ঠিকভাবে ভোট দিতে পারো নাই, তুমি তাদেরকে মেরেছ।
এখন জয় বাংলা স্লোগান দিয়ে না, খবর আছে কি ভাবছে? এটা তৃতীয় স্বাধীন বাংলাদেশ, এটা আমেরিকার বাংলাদেশ না, এটা হবে কোরআনের বাংলাদেশ, আল্লাহ কোরআনের বাংলাদেশ। চিল্লাতেন ঠিক কিনা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার সেতার সেতার কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার সেতার সেতার কথা। বলের মানুষকে ভাষাইয়া, বলের মানুষ ভাষাইয়া দিল্লি বললে ভাষাবে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা বলো ঠিক কিনা? তাহলে সে মা তখন সাগরের মধ্যে ভাষা দিয়ে আমার দিল্লি যা পার হলো, সে মা তখন চিন্তা করলো না, সেই মাল লাগে এখনো ব্যবহারী। গাভী গরু যখন ডেলিভারি হয়, বাছুর যখন হয়, বাছুর যখন মা যখন আগে যায়, তারপরে মা ঘুরে থাকা থেকে বাচ্চা আসলে হো করতে করতে গাভী এসে বাছুরের কাছে এসে গাও কথা কয় না। তুই এমন গাভী বাচ্চা দিয়ে বাছুর দিয়ে গাই পালালে উত্তর পায় না, পাখি ইস্ত্রি করে ধুয়ে দেবো আজকে। সেই মা করি, সেই মা আসবে ভাই, মাঝে মধ্যে মা আসবে, আমি বলি তোর মা আসতে চায় কাজ, আমরা তো এখন না, তোর মা আসবে কেউ কি নিষেধ করছে? তুমি আসো, এটা তোমার স্বপ্ন, তোমার বাবাকে, খালি তোমার বাবাকে। ও তো খেলা হবে ভাই বলেছে, সে আবার বলছে কি খেলা হবে, খেলা হবে, আর সব খেলা হবে। পাবলিক যখন খেলা করে রেখি মাঠে পেলে আসবে, মাঠে কি নাই পেলে আসবে। একটা হাদিসের কথা বলবো, বলবো কি মাথা বলো, খেলা হবো। একদম কুটি করে গুলি গুলি অনেক বছর নানা মোটা আসবে, এই জায়গা বুঝতে ভালো খুশি মনে তোমার মোবাইলটা দিয়ে দিবে। খুব কি খারাপ লাগতেছে, আমেরিক সমর্থ আছে, চিন্তা করতেছে সুযোগ পালে মনে মনে কত সুযোগ পালে, তোর দেখ কত সুযোগ আসবেও না, বহুত দেখছিস, 16 বছর দেখছিস, তোরা দেখছিস, এখন আমাদের দেখার বেলা, এখন আমরা দেখবো, শব্দ করছি, আমরা যদি হঠাৎ করি দিল্লি মামার বাড়িতে বলার লাগবে, যেমন কিছু চামটা বলেছে গ্রাম থেকে, খালি ও বলে নাই, ওর ভোগও দিয়েছে। এখানে বিশ্বের ইতিহাস একবার কলঙ্কিত করছে। আচ্ছা খারাপ হলে কি নেতা কর্মী খারাপ ব্যবহার কি হয়? তোর তোর জবটাই কি খারাপ? এই গেছিলাম আপনার ওই যে হিজড়ে একটা মন্ত্রী আছে, হিজড়ে, আর হিজড়ে মন্ত্রী আইন মন্ত্রী আনিসুল হক, ওর বাড়ির কাছে যা সভা করলাম, ওর বউ মরে গেছে, ওই সারা বিয়ে করে, ওর একটা বান্ধবী আছে, দিন 2 কোটি টাকা কামাই না করে
ভিতরে দেখে নাই তোর তো বউ নাই ছাড় পাল না কি হিন্দা মানুষ তোর একটা বান্ধবী আছে তুই দিন 2 কোটি টাকা করে কামাই করছিস এত টাকা দিয়ে কি করবি দাম তুই জেলের মধ্যে ওই টাকা দিয়ে তুই কি করবি তোর ওই টাকা কি খাবি একজন পালোয়ান ছিল রোকাইয়া নাম সেই পালোয়ান আল্লাহ নবীর কাছে বলে মুহাম্মদ আমি শুনেছি তুমি নাকি নবী বলে হ্যাঁ আমি নবী আমি নবী বলে দাবি করি বলে হ্যাঁ তুমি নবী বলে দাবি করতেছো বলে হ্যাঁ আমি নবী বলে দাবি করি তবে একটা নবীর শরীরে কম করে হলে 40 জন পালোয়ানের শক্তি আছে 40 জন লড়াই করি আমার নবী বলে না আমার লড়াই করার সময় নাই বলে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ আমার নবী বলে না ভয় পাচ্ছি না আসো আমার সাথে যুদ্ধ করো আমার নবী বললেন আমার সাথে যুদ্ধ না করলেই কি তোমার হয় না কথা বুঝতেছেন না আমার নবী বললেন তুই যখন সন আসো নবী যখন বলছে আসো ওখানে বলতেছে আজকে না আগামী সোমবারে সুবহানাল্লাহ মানে উনি লড়াই করবে স্যার যেই কোষে আসো উনি আগামী সোমবারে তখন মুখে বলে আমার প্রত্যেক 7 দিন টাইম গেছে প্রত্যেক দিন 10টা করে বাদাম সকালে 10টা বিকেলে 10টা 20টা করে বাদাম ডিম খায় সকালে সরিষার তেল মালিশ করে সন্ধ্যার সময় সরিষার তেল মালিশ করে সবসময় হয়ে গেছে সোমবারের দিন মাঠে বাদাম চলে গেছে হাজার হাজার মানুষ বাদাম মাঠের মধ্যে কিন্তু আমার নবী নাই নবীর ওটা বাদাম স্মরণই নাই কথা বুঝতেছেন না রোকাই না কাবাব করতেছে আর আমার বিশ্ব নবী নাই সব বলতেছে জয় রোকানিয়ার জয় রোকানিয়ার জয় ওখান দিয়ে আমার নবীর এক সাহাবী বাদাম হেঁটে যায় নবীর সাহাবী বলে এখানে কি হচ্ছে দেখে বলতেছে রোকানিয়ার জয় মুহাম্মদ পালিয়ে গেছে এই কথা তখন শুনছে সাহাবী দৌড়ে আমার বিশ্ব নবীর কাছে যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আজকে না সোমবার আপনি না বলেছেন সোমবারের দিন যুদ্ধ হবে কুস্তি হবে লড়াই হবে ওখানে না ময়দানে এসে হাজির হয়ে গেছে অবাক করতেছে সব মানুষ বলতেছে মুহাম্মদ পালিয়ে গেছে জয় রোকানের জয় আমার নবী বলে চলো যাই চিল্লাইয়া কোন মারহাবা চলো যাই ওই দিন আমার নবী 3 দিন কোরআন হারে পেটে ব্যথা পাথর বাঁধা ছিল সুবহানাল্লাহ বললেন না নবী মাঠের মধ্যে যখন হাজির হয়ে গেলেন আমার নবী উত্তর পাশ থেকে মাঠের মধ্যে যখন প্রবেশ করলেন আর রোকাইয়া দক্ষিণ পাশ থেকে যখন আপনার রেফারি বাদান এসে গেলেন রেফারি যখন বাসিতে হুইসেল দিল রোকাইয়া আপনার খাবার করতে 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 আমার নবীর সামনে এসে যখন নবীকে যখন দৌড়তে চায় আমার নবী ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে দৌড়ছে বাম হাত দেখার পরে করছে উঁচা করছে পাও শুনতেছে ছাইয়া দিছে অফ করে উঠছে সুবহানাল্লাহ তুমি সকালে 10টা বিকেলে 10টা 20টা দিন খাও আর মোহাম্মদ দুল্লার কম করে ভরালে কেন রেডি কি হয় না আমার নবী বললো রেডি যখন হও নাই আসে আবার এবার ভাবি বাসিতে ফুটকার মারলো রোকাইয়া কাবাব করতে করতে বাজার এই জায়গায় লাভ দিয়ে বাজার আবার 10 হাত ফাঁকে যায় ওখান থেকে লাভ দিয়ে সামনে 10 হাত আগে আছে আবার 5 হাত বাজার পাইছে এইরকম করে কাবাব করতেছে আমার নবী স্টিল বাবার স্টিল দ্বারা আছে রোকাইয়া করতেছে পিছন থেকে কায়দা করে নবীরে ধরবে আমার নবী আর পিছন দিকে তাকায় নেই বাম হাত এইরকম করে বাদাম দিছে তারপরে ধরছে সামনে আগে ছেড়ে দিছে পেশাব পায়খানা করে ফেলছে ও যখন বললো খেলা হবে আসো বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশের ছাত্র জনগণ বাংলাদেশের হাত জনগণ যখন আপনার সুন্দর ময়দানে খেলার জন্য রেডি হয়ে গেল ওবায়দুল কাদের সহ প্রধানমন্ত্রী হাসিনা সহ এলাকার যত শান্তি আছে সব পালা গেছে আর খেলবো কার সাথে বৌদিও বাংলাদেশ খেলবো কার সাথে নাই শোনো আজকে দেখেন কি হয়েছে এই বাংলাদেশের 16 বছর বিএনপি আর জামাতের লোক যত নির্যাতন হয়েছে
সিরিয়ায় অভিযান শুরু করছে। মরিয়া যাবে যাবে 3 দিন আগে ইসলামী আন্দোলন জামাত ইসলামকে নিষেধ করছে। কথা বলে হাদিস শরীফের মধ্যে আছে আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। জামাত ইসলামের ছেলেরা যখন জামাত ইসলামের উপরে যখন সিরিয়ায় অভিযান শুরু করে দিল, তারা এই হাদিস থেকে একটা হিকমত অবলম্বন করলো। জামাত আপনার আওয়ামী লীগের ছাত্রলীগদেরকে বললো, তোমরা যদি জামাত ইসলামের লোকের কাছে শিবিরের লোকের যদি ধরতে চাও, তাহলে এই যে ইসলামী এই বইগুলো পড়া লাগবে। কি করা লাগবে? এই বইগুলো যখন পড়বে, রিসার্চ করবে, গবেষণা করবে, তখন ছাত্র শিবির চিন্তা করবে, ওরা না আমাদের বই পড়তেছে, তাহলে ওরা আমাদের লোক। এই কাজে এগিয়ে গেলে তখন ওদের দোয়ারা সহজ হবে। কি হবে? এই বইটা যখন আপনার ছাত্রলীগের কাছে যখন দেওয়া হলো, ওরা শিক্ষিত মানুষ এই বইগুলি পড়ে ওদের মগজ পড়ে গেল, কেরে আমরা যে কাজ করতেছি এটা অন্যায় কাজ, এটা নবী বিরোধী কাজ, এটা আল্লাহ বিরোধী কাজ। আমাদের তো খালি এই দুনিয়া না, আমাদের হাসর নাসর আছে না নাই? ওদের মগজ খুলে দেয়া ওই আমেরিকার ছাত্রলীগের সভাপতিগুলি আপনার জামাত ইসলামের মতন যোগ দিয়ে, ওরা এই জামাত ইসলামের যোগ দিয়ে যতগুলি ছাত্র আন্দোলন করেছে, তার মধ্যে যদি 100 জন ছাত্র নেতা যদি থাকে, তার 80 জনের জামাত শিবির। সুবহানাল্লাহ জোরে কর। তারপরে সুকৌশলে আপনার আওয়ামী লীগ নিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম সহ আপনার ঐক্যবদ্ধ হয়ে এই জালি দেশের থেকে সরাইছে। এই জালিকে কোন জালি ছিল? মানুষ মারা যায়নি। হ্যাঁ, মানুষের রক্ত দিয়ে উনি খাচ্ছে। কথা বল। আর এই বাংলাদেশে আর রক্ত দিয়ে হুলি খাওয়ান যাবে না, আর খুলে খেলতে আমরা দেবো না। এটা অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাজীর বাংলাদেশ, আল্লাহর অলিদের বাংলাদেশ। এখন যদি আবার আমেরিকার লোক যদি মাথায় চাপ ওঠে, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকে দণ্ড হাতে নিয়ে, মহিলাদের সাথে হাতে নিয়ে বাংলাদেশের মামার বাড়ি দিল্লি পাঠাবে। না তাকবীরে ভয় পাওয়া গেছে। তুমি দোয়াই দিস করো না ভাই, তাকবীর আর কোরআনের আলো নারে। আমার কেউ কয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওরা কি সাবধান কম হয়েছে? ওরা সাবধান হচ্ছে যে ওরা দেখতে পারিনি, ওরা পড়া গেছে। আমার ভাইরা ওদিকে যেতে চাই না। মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি জামানা, ওই জামানার মধ্যে বাদাম দুই দলে বাদাম লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মারামারি বাদাম করতেছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন। কি বল বাবা, এই জায়গা বন্ধ হচ্ছে, কারণটা কি? আল্লাহর ওলিকে বলল, আপনি এইটা মীমাংসা করতে পারবেন না। এই দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী মীমাংসা করতে পারে নাই, আপনি কিভাবে মীমাংসা করবেন? আল্লাহর ইমামে আযম বলল, বাবা বলা যায় না, আল্লাহ আমার দ্বারায় আপনার ফয়সালা করে দিতে পারে। জোরকত পারে কিনা? একজন লোক বলতেছে, হুজুর আপনি ইমাম মানুষ, এই জামিনের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সাথে মিলামিশ করছে, তাদের এই ফলনে একটা ছেলে একটা মেয়ের সাথে 3টে যুবক মিলামিশ করছে। তখন থেকে একটা ছেলে দাবি, একটা ছেলে আপনার একটা সন্তান জন্মগ্রহণ করছে, 3টে ছেলে দাবি করছে এই ছেলেটা আমার। এই যে আপনার দক্ষিণ পাড়া ছেলে বলতেছে আমার মধ্যন্ত থেকে বাচ্চাটা জন্মগ্রহণ করছে। উত্তর পাড়ার ছেলে বলতেছে না না, আমার মধ্যন্ত থেকে আপনার ছেলেটা জন্মগ্রহণ করছে। আবার বলতেছে আমাদের আপনার এই গ্রামের ছেলের পর্যন্ত থেকে ছেলেটা জন্মগ্রহণ করছে। এই গ্রামের নাম কি? সুসুটি গ্রামের মানুষেরা দাবি করতেছে আমাদের সুসুটি গ্রামের যুবকের পর্যন্ত থেকে ছেলেটা জন্মগ্রহণ করছে। আর পাশের গ্রাম কি? কাকবাউলার গ্রামের কোদালেরা বলতেছে না না, আমাদের কাকবাউলা গ্রামের ছেলেদের পর্যন্ত থেকে মেয়েটা জন্মগ্রহণ করছে। ওই গ্রামের নাম কি? কোটাডাঙ্গার মানুষেরা বলতেছে না না,
আমাদের দেশের পোকা বাংলার ছেলেদের বড়তন্ত্র থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করছে 3 গ্রামের মানুষ গঠন দাবি করতেছে এই যে নিয়ে বড় বাংলা হয়ে গেছে ও বাংলা যার আছে পুষ্টি তার কাছে যা করে বাদাম পুষ্টি যদি পাই নরম তার উপরে দেখায় বাদাম গরম প্রতিপক্ষে যদি হয় শক্ত তাড়াতাড়ি হয়ে যায় বাদাম তার ভক্ত ওই প্রতিপক্ষ শক্ত করে মারে যখন থামা হাত ধরে কান ও বাবা শক্তর ভক্ত নরমের জন্য চিনলে যখন ঠিক কিনে পশু বুঝতেছে তুমি তো সারাই দিতে আমার ভাইয়ের আমার আল্লাহ আমি এইটা মীমাংসা করে দিব সুবহানাল্লাহ খান এবার 3 গ্রামের মানুষ বললেন আপনি যদি এই দ্বন্দ্বটা যদি মীমাংসা করে দেন কারণ শত শত মানুষ আহত হচ্ছে 6 জন মানুষ মারা গেছে আল্লাহ বলি আপনি যদি মীমাংসা করে দিতে পারেন কথা দিলেন আমরা সব মানুষ কর্মা করে মুসলমান হব মারহাবা এবারে 3টা ছেলেকে বাদান হাজির করা হইল মিয়াটাকে বাদান হাজির করা হইল 3টা ছেলেকে বলল তুমি বলো এই মেয়েটাই আপনার এই মেয়েটার সাথে তোমরা কিভাবে আপনারা মেলামেশ করছো 3টা ছেলে বললেন একই দিনে 3 ঘন্টার ভিতরে আমরা 3 ঘন্টার ভিতরে একই দিনে মেলামেশ করেছি মেয়েটাকে জিজ্ঞাসা করলো ও মহিলা তুমি কি বলতে পারো কোন যুবকের ফরজন্ত থেকে তুমি গর্ভবতী হইছো এই সন্তানটা দুনিয়া আসছে একই দিনে 3 ঘন্টার মধ্যে 3টে যুবক আমার সাথে মেলামেশ করছে ফরজন্ত থেকে ছেলে হয়েছে আমি বলতে পারবো না কার গ্রামের ছেলে ফরজন্ত থেকে আমি গর্ভবতী হয়েছি বাচ্চা জন্ম নিছে আল্লাহ বলে চিন্তা করো না এই ফয়সালা আমি করে দিব চিল্লাইয়া গান মারহাবা আপনারা কি ফয়সালা শুনতে চান 4 জন মহিলা আল্লাহ ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আমার কাছে এসে বলে পুরুষ মানুষ রাজ্যে বিয়ে করতে পারে আর আমরা নারীরা কেন করতে পারি না পুরুষ যদি শাড়িটা করতে পারে আমরা কেন করতে পারবো না হুজুর অনুমতি দেন আমরা আজকেই বিয়ে করবো আল্লাহ ওলি বলল মা আমি এত তাড়াতাড়ি ফতুয়া দিতে পারবো না আমাকে আপনার 30 দিন সময় দিতে হবে অর্থাৎ 1 মাস সময় দিতে হবে 1 মাস পরে আমি ফতুয়া দিয়ে দিব আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 মাস যখন পাইছিলেন না 1 মাস পরে আপনার 29 দিন কত হয়ে গেছে এই রাত্রি বাদান প্রভাব হলে বাদান 30 দিন হবে এই সাইকেল নিয়ে আসবে আল্লাহর ওলি রাতের বেলা বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে আমরা বিদ্যমান হলো মুখে দিয়া শাহাদাত আঙ্গুল করে দিয়ে বাজারে এরকম করে টেনশন করতেছে নবী রাসূলরা যদি কোনো চিন্তা করতেন টেনশন করতেন শাহাদাত আঙ্গুল মুখে দিয়ে সুস্থ আপনার বিদ্যমান আঙ্গুল মুখে দিয়ে বাদান সুস্থ আর শাহাদাত আঙ্গুল বাদান এইরকম করে দিয়ে বাদান আপনার কপাল বরাবর রাখতো অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চাইতো আর বলতো আল্লাহ তুমি যদি সাহায্য না করো আমি কিছুই করতে পারবো না আল্লাহর পক্ষ থেকে বাদান সাহায্য আছে আল্লাহ বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইরকম করে আঙ্গুল চুষতেছে আর কপালে এইরকম করে শাহাদাত আঙ্গুল বরাবর দিয়ে বাদান আপনার চিন্তা করতেছে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে আবু হানিফা মিয়া যা বলতেছে আল্লাহ আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি আপনি একটা টেনশনে আছেন কি হইছে বলেন মা আমি জানি তোমার দ্বারা কিছু হবে না তবে তোমার দ্বারা হইতে পারে না 4 জন মহিলা এসে আমার কাছে বলছে পুরুষ 4টে বিয়ে করতে পারে আমরা কেন পারি না হুজুর অনুমতি দেন পুরুষ যদি 4টে করে আমরা কেন পারবো না আমি 1 মাস সময় চাইছি না আজকে 30 দিন দিবাবা তোরা কালকে 30 দিন হবে 4 জন মহিলা আসবে এখনো সঠিক অ্যানসার আমি আনতে পারি না এবার মেয়েটা বলে আব্বা ওই চিন্তাই আপনি করবেন না আপনার উপরে ছাড়িয়ে দেন আমি এই 4টে ওই প্রশ্নের উত্তর দেব চিল্লাইয়া গান মারহাবা সকালবেলা 4 জন মহিলা এসে বলে আল্লাহ ওলি গো আপনি ফতুয়া দেন 1 মাস সময় চাইছেন পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে আমরা পারি না অনুমতি দেন আজকেই যা করবো কি রাখছি তসবির নাসি
11টা বিয়ে করছে। ভারত যা বললো যে বাংলাদেশে 11টা বিয়ে করছে, একটা বেটা সাল পাইনি। আমি বলছি তুই 11টা বিয়ে করছিস, তুই বেটা সাল পাইস না, তুই এই যে মুক্ত কাছা চলিয়ে কয়টা তোর বেটা সাল লাগবে, কথা বল, কয়টা লাগবে তোর বেটা সাল দিয়ে ছাড়বো? বেটা সাল নেই বাংলাদেশে। আমার ভাইরা মেয়েরা যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, মা আমি উত্তর দেব না, আমার মেয়ে উত্তর দিয়ে দিবে যেটা জায়েজ আছে কি জায়েজ নাই। যদি জায়েজ না জায়েজ থাকে তোমাদের চারটা বিয়ের অনুমতি দিবে। মেয়েটা চিন্তা করতেছে মহিলা মানুষ, আজ আমাদের পক্ষে বাধানো রায় দিবে। আমার ওয়াজ কি শুনবেন? একই দিনে দুইটা বিয়ে বিয়ে হয়েছে, একই দিনে মানুষের দুইটা মেয়ে বিয়ে হয় কি হয় না? একই দিনে বাজার বিয়ে হয়েছে, যখন ঘরে বাজার তুলে দিছে আর ছেলে সন্তান নাই, মা কাঁদতেছে, বাবাও বাজার কাঁদতেছে। এই মেয়েটাকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে আগের জামানার ভিতরে ছেলেরা বাজার দেখতো না, বাবা মা পছন্দ করিয়া যেই মেয়েটাকে আগে দিছে ওই মেয়েটা দিয়ে সংসার চালাইছে। খারাপ বলতেছে, এই যে আমরা বিয়ে করছি সেই সুখিয়ে দিছে, সুখিলে জীবনটা আমরা দেখি। আর এখন যুবকেরা যদি বিয়ে করে ওদের চয়েস খুলে গেছে, ও 4-5টা বন্ধু দিয়ে যায়, বন্ধু যদি চয়েস করে মাল বাবা বাবাতে বিয়ে করে, তোদের চয়েস একবারই নষ্ট হয়ে গেছে। হাসেন না, হাসেন না, বন্ধুদের চয়েস করে বিয়ে করা হারাম। তুমি দেখো, তুমি একবার ছেলে 2বার দেখো, 3বার দেখো, এখনকার মেয়েরা ছেলেদের ঠকাইতেছে। যখন ছেলেরা দেখতে যায় এমন ময়টা পরে হাফ ইঞ্চি, 45 টাকা কেজি মজা বানা ফেলাইছে। এমন মেকআপ নেয়, একটা ছেলে দেখতে গেছে মেয়েটা মেকআপ নিয়ে ফর্সা দেখা গেছে না, এই বই বিয়ে করে। বাসর ঘরে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাসর ঘরে যা তোমরা 3টে জায়গা চুমো দিবে, কুব্বালা দেখার কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে আয়না আইনি। রাসূলের হাবিব যখন মানতে গেছে বাসর ঘরে যাইয়া কুব্বালা দেখাতে এই জায়গা যখন চুমো দিছে, মুখটা ডুবে গেছে, ময়দা বলছে দেখে সব ধরছে। আসেন না, কত মিয়া এইভাবে আপনার এমন জিনিস ব্যবহার করছে, ব্যবহার করার পরে যখন বিয়ে হয়েছে স্বামীর বাড়ি যখন গেছে 3 মাস যখন হয়ে গেছে ওই যে ব্যবহার করে নাই, আগে ছিল লাইট কালার আর 3 মাস পরে হয়ে গেছে আমার মতো গিট কালার, বিয়ে ভাঙে গেছে, স্বামী স্ত্রী গরিব হবে। রাগ করতেছেন তাই না? আমি তো আগেই বলছি, আমি আপনাদের গাড়ি করিয়ে আপনার খালি হাসেন, সব সময় তো খালি গাড়ি করিয়ে দিতেছি। আমি না আগেই বলেছি আমি গাড়ি পাবো, সহ্য করে না করে আপনার হাসবেন। আপনার বাসানের ফোনে ভালো ফোনে কথা ঠিক ঠিক। আমার ভাইরা চিন্তা করতেছে আমার পক্ষে রাজবে, এবার 2টে মেয়ে একই দিনে বিয়ে হয়েছে, বাজার বাসুর ঘরে তুলে দিতে গিয়ে বড় মিয়া ছোট জামাই ঘরে চলে গেছে, ছোট মিয়া বড় জামাই ঘরে বাজান চলে গেছে। মিয়া বিয়ে হওয়ার পরের দিন আপনার ওই বাবার বাড়ির থেকে বাজান কিরনি কাপড় নিয়ে যায় অথবা দেখতে যায়, বাবা মিয়ার বাড়ি দেখতে যায়, দেখে বড় মিয়ার বাড়ি যায়, দেখে বড় জামাইয়ের বাড়ি যায়, দেখে বড় জামাইয়ের পরে বাজার ছোট মিয়া দৌড়া ছোট মিয়ার বাড়ি যা দেখে বড় মিয়া হলো ছোট জামাইয়ের ঘরে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে লোকটা হাউমাউ করে বাজার কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় একই দিনে 2টে মেয়ে বিয়ে দিয়েছে, ভুল কমে বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বাসর ঘর হয়ে গেছে, এরপরে সহবাস হয়ে গেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ বলি বলে চিন্তা করে না, সুন্দর মাসালা আছে, শুনলে মারহাবা। এই ওয়াজ শুনে বাড়ি যাবেন না, না শুনে যাবেন? তাকবীর দিব, হাত তুলে দেখান না, হারাই তাকবীর। টান করেন, দেখেন যে হাত তুললে না, বুঝতে হবে সে আল্লাহ শত্রু। রাজি রাজি, বন্ধ করেন, বলে বিসমিল্লাহির রহমানির রহিম।
এইবারে 2 হাত কমনের মধ্যে দেন। যার কাছে 1000 টাকা আছে 500 দিবেন, 500 আছে, আপনার 200 দিবেন, 200 আছে, 100 দিবেন, 100 আছে, 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, দাবি নাই। যদি টাকা না থাকে অন্য বন্ধুর কাছে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করেন। এই ছাত্ররা তাড়াতাড়ি ব্যাগ নিয়ে যাও, মামুনের কাছে যাও। আমি কি মনে করতেছি নাকি? না, কালেকশন শুরু করবো না, ও শুরু হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মামুনদের কাছে আমার ভাইরা, আপনারা একটু খেয়াল করে শুনুন। ও চলবে, কালেকশনে চলবে, ঠিক আছে? আসাম তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, এবার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যে আপনার ওই যে 3টে ছেলে দাবি করেছে, এই ছেলেটা আমার কথাটা কি বাবা মনে আছে? এবার আল্লাহর ওলি 3টে ছেলেকে বাবা হাজির করছে। 3টে ছেলে যখন হাজির হয়েছে, হাজির হওয়ার পরে আমার ভাইরা, আমার ছেলেদের বলতে, যুবকেরা তোমরা কি বলতে পারবে কার অন্তরে জন্মগ্রহণ করেছে? তাই না, আমি বলতে পারবো না। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে বলে, আল্লাহ তুমি যদি ফয়সালা না করে দাও আমি কিছু বলতে পারবো না। মামুনের কাছে তো যাওয়ার কথা বলছি। মোহাম্মদের এবার পক্ষ থেকে লোক পাঠালেন, করিম ভাই লোক পাঠালেন, তো লোক গেছে যান, তাড়াতাড়ি মামুনের কাছে যান। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই দিকটা এবার আল্লাহর ওলি নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ ইলহাম করতে জানিয়ে দিলেন, আর ইলহাম লাইছে বিরুদ্ধে। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দা যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানিয়ে দিলেন ইলহাম করতে, বন্ধুরে ওই শিশু বাচ্চার কাছে যাইয়া তুমি নবীর উপরে 11 মার্তবা দরুদ সালাম দরুদ পড়িয়ে এই বাচ্চাটার দিকে তাকায় বলবেন, বাচ্চা আল্লাহ তুমি জবান খুলে বলো এই 3টে যুবকের মধ্যে কোন যুবকটা তোমার পিতা হবে? এবার আল্লাহ বলি 11 মার্তবা নবীর উপরে দরুদ পড়িয়ে শিশু বাচ্চার কাছে যা বলতেছে, শিশু বাচ্চা আল্লাহর হুকুমে এই জবান খুলে, এই 3টে জবান খুলে তুমি বলো 3টে যুবকের মধ্যে তোমার আসল বাবাকে? আল্লাহ তো বোঝা যায় না, সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার জবান খুলে যায়। সেরকম সুবহানাল্লাহ। শিশু বাচ্চা জবান খুলে বলতেছে এই যে 3টে যুবক সুসতি গ্রামের যে যুবকটা আছে, এই যুবকের বরদত্ত থেকে আমার মা গর্ভবতী হয়েছে, ওই যুবকটা হলো আমার পিতা। সব মানুষ একভাবে একযোগে বাজার স্বীকার করলো, আপনার 1 মাসের শিশু বাচ্চা জবান খুলেছে, যুবকের কথা বলেছে, সেই যুবকটা পিতা হবে। আমরা এই কথা, এই রায়টা স্বীকার করে নিলাম। সব মানুষের কর্মা করে মুসলমান হয়ে গেল। চিল্লে মারহাবা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আর প্রশ্ন আছে কয়টা? আর কয়টা প্রশ্ন আছে? এবার আমরা বলি, একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। ফুল কমে বড় মেয়ে ছোট জামাই ঘরে, ছোট মেয়ে বড় জামাই ঘরে, মনে আছে? এবার 4টে মেয়ে বলছে, আপনি আজকে 1 মাস হয়ে যাচ্ছে আপনার বন্ধু আছেন, আমি পুরুষ 4টে বিয়ে করতে পারি, আমরা কেন পারি না? আল্লাহ ওলি বলল, মা আমি প্রশ্নের উত্তর দিব না, আমার মেয়ে দিব। এবার আল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলল, একটা করে আমার কাছে আসো। এবার একটা মেয়েকে ডাকলো, গো মহিলা তুমি কয়টা বিয়ে করতে চাও? এবার মহিলাটা বলল, মা আমি বেশি করতে চাই না, অনুমতি দিলে আমি 2টা করবো, 4টার দরকার নাই। কথা বুঝতেছেন না? এবার আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
দুইটা ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়া হলো, তোমার স্বামী যদি দুইটা হয়, এই দুইটা স্বামী একই বছরে যদি দুইটা স্বামী যদি সন্তান চায়, তুমি কি দুইটা সন্তান দিতে পারবে? তাই এটা কি সম্ভব? এক বছর এক স্বামীকে দেবো, আবার 1.5 বছর পরে আর এক স্বামীকে দেবো, 1 বছরে দুইজনকে দিতে পারবো না। তাই তাহলে তোমার ভাবে একটাই যথেষ্ট। তুমি একা ঠিক আছে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছে? মনটা ছোট করে চলে গেলেন। 2 নম্বর মহিলাকে ডাকলো, না তুমি কয়টা বিয়ে করতে সরকার বেশি চাই না, মানুষ 4টা করুক, আমার 3টে হলেই হবে। কথা কি বুঝতেছেন? এবার আল্লাহ আবু হানিফা বলে, ও মা, 3টে যুবকের সাথে যদি তোমাকে বিয়ে করে দেওয়া হয়, 3টে স্বামী যদি তোমার হয়, একই বছরে 3টে স্বামী তোমার সাথে প্রত্যেক সপ্তাহ মিলামিশ করছে, আর তার সপ্তাহের মধ্যে 3 জন 3 দিন সহবাস করেছে, মিলামিশ করছে। আপনার ছেলে একটা জন্মগ্রহণ করছে, ওই ছেলে বড় ভাইয়া যদি বলে এই 3টা বাবার মধ্যে তোমার আসল বাবাকে তুমি কি বেছে বের করে দিতে পারবে? মেয়েটা বলে এটা সম্ভব না, আপনার একই সপ্তাহের মধ্যে 3 জন আমার সাথে প্রত্যেকদিন সহবাস করেছে, আর কেমন করে বলবো কোন যুবকের কর্তব্য থেকে আমি গর্ব করতে হয়েছি, আসল বাবা আমি বেছে বের করতে পারবো না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তোমার জন্য একটা বিয়ে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, মানিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা মেয়েরা ফেসবুকে দেখলাম, 100 মেয়ে বলতেছে আমি 4টা স্বামীর সংসার করতে পারবো। মানে খারাপ হলি, দূর শরীরটা নষ্ট হলে এইরকম মানুষ হয় নাকি? পুরুষের মতন পুরুষ একটা হলে তোমার বাসা ভালো লাগে, কথা বল না কে? আবার 4টে করবে সব পুরুষ তো মাও নাই। হ্যাঁ, আচ্ছা ওরস, হ্যাঁ ঠিকই বলছি। শোনে এগুলো রাক্ষসী মহিলা, রাক্ষসী মহিলা। এই যদি মহিলাকে অনুমতি দেওয়া হয় না, কারণ একটা পুরুষ যদি 4টে বিয়ে করে, 4টে বিয়ে পর্যন্ত জায়েজ আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, 2 নম্বর অর্থ সম্পদ ভালো থাকতে হবে, 4 নম্বর 4টে বউ থাকলে 4টে বিবি, 3 নম্বর 4টে বিবির 4টা বাড়ি দিতে হবে, 4 নম্বর 4টে বিবির সাথে একই ব্যবহার আচরণ করতে হবে। তুমি ষোলোটাও সুবান আছে, পর্দার কাছে যা বলতে চাও যে একসময় তুমি আমার কাছে তুমি বুড়ো একা, তুমি আর ধৈর্য ধরো, এইগুলি চলবে না। তাহলে একটা পুরুষ 4টে বিয়ে করিয়া প্রত্যেক বছরে 4টে বিবির গর্ভে সন্তান ধারণ করার শক্তি ক্ষমতা পুরুষ রাখে কি রাখে না? মহিলারা যদি 2টে বিয়ে করে, 2টে স্বামী 2টে সন্তান চাইলে এই মহিলা দিতে পারবে? এই জন্য মহিলার জন্য একটাই যথেষ্ট। পুরুষ শক্তি যদি সমর্থ থাকে 2টে করবে, 3টে করবে, 4টে করবে, সমর্থ যদি না থাকে একটালেই সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমি রাত 12টার পরে আলোচনা করি না, কিন্তু অনেকটা যে তুলে দেওয়ার পরে রাত 12:46 না না আর সময় না, আমার প্রত্যেকদিন আলোচনা করতে হবে। যদি আল্লাহ যদি বাঁচা রাখে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ। একটু বড় কথা, যদি আগামী বছর যদি আসি এই এলাকায়, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। না না না, শোনেন, আপনারা নাটক সিনেমা দেখেন, আকর্ষণের জায়গা বলে এই পর্ব হবে না, আর এক পর্ব হবে, কি বল আগামী পর্ব হবে, তাই বলে না? এই বছর হবে না, যদি আমরা আগামীতে আনে বাকি কথাগুলি পরিবেশন করবো ইনশাআল্লাহ। না না না, সম্ভব না। আমি মাফ চাই, দেখেন আমি বুড়ো মানুষ, মুরব্বী মানুষ। শোনেন না না, শোনেন, আগামী বছর যদি আসে একদিনে কি এত কথা ওয়াজ করা যায় নাকি? যদি আল্লাহ কোনো দিন বসেন না কেন করা হবে, আপনার শোনে যান, কিছু বললেন না, না বলেন তো মনে
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মাগরিব থেকে শুরু করিয়া রাত কোন একটা হবে আল্লাহ কোন শত শত বান্দারা বান্দিরা হাজার হাজার বান্দা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো আল্লাহ আরো শুনতে চায় আমার কষ্ট হয় আল্লাহ তোমার একটা বান্দা উঠে যায় নাই চোখের কথা বন্ধ হয় না হাজার হাজার টাকা দান করলো যারা মাহফিলের জন্য টাকা দিল পয়সা দিল সহযোগিতা করলো আল্লাহ আমারও সাথে আল্লাহ আব্দুল হাকিম ভাই আমার সাথে যোগাযোগ করেছে আব্দুল মান্নান ভাই সভাপতি আমার সাথে বারবার যোগাযোগ করেছে আল্লাহ যারা পোস্টারিং করছে পোস্টারিং লাগাইছে আল্লাহ বুদ্ধি দিছে পরামর্শ করছে কোরআনের মাহফিলে যারা আসছে আল্লাহ সকলের মনের নেক কাছে আল্লাহ পুরো করে দে ইয়া আল্লাহ কিছু যদি কবুল না হয় আজকের এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ রব্বুল আলামিন তোমার তৈরি পৃথিবীতে আসে এত বড় পাপ করে ফেলেছে পাপের দিকে যখন তাকায় জাহান্নাম ছাড়া আর কোনো কিছু দেখি না দেখে দেখে যখন তাকায় সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না কাল কিয়ামতের মাথা মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামের মানুষদেরকে মসজিদ মুখে বানাবে নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ এই গ্রামে তোমার খাস রহমত তুমি পরিপূর্ণ করে রহমত নাযিল করো রে আল্লাহ এই রব্বুল আলামিন জীবনে এমন কোনো পরিস্থিতি তোমার কথা এমন অন্যায় করেছি বাপের কথা মা শুনলে কিনে করতো বাবা শুনলে বাড়ি থেকে বের করে দিত বউ শুনলে আমার সাথে কথা বলতো না গ্রামবাসী শুনলে গ্রাম থেকে দাঁড়িয়ে দিত আল্লাহ এমন গুনাহ করেছে তুমি যদি মানুষের কাছে ওপেন করে দিতে মুখ দেখাতে পারতাম না আল্লাহ তুমি যদি গোপন করে রাখতে পারো তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ি মাওলা গোপন ভাবে ওই গুণগুলো তুমি মাফ করিয়া দে ক্ষমা করে দে রে মাওলা মাফ করিয়া দে তুই যদি মাফ না করিস তো বেহেশতে যাবে কে আল্লাহ ক্ষমা করিয়া দে রব্বুল আলামিন আল্লাহ রে এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে দিও মাওলা আমি গুনাহগার আমার হাত যদি কবুল না হয় আমার হাতের সাথে তোমার কত আলেম বান্দা হাফেজ বান্দা হাজি বান্দা চুল পাকা দাড়ি পাকা পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা হাত তুলছে আল্লাহ সব হাত কেন পছন্দ হয় তার হাতের রচনা করে আজকের এই দোয়া তো তুমি কবুল আর মঞ্জুর করে দেয় রব্বুল আলামিন সর্বশেষ একটা কথা মনে পড়ে গেল আমরা যারা হাত তুলছি মাওলা জানি না কার মা নাই বাবা দুনিয়ায় নাই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ পৌষ মাসে শীতের দিনে মা বাবা সবাই প্রসাব করে দেয় মা দাদি সবাই প্রসাব করে দেয় মা বুকে নিয়ে ঘুমায় রে এসব করে বেলা উৎসব ভিজে দিছে ওই মা রাত করে খাটের নিচে কোনোদিন ফেলে দেয় আল্লাহ বাবা দুনিয়ায় নাই আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোড়াজাত মাফ করে দে আল্লাহ এমন কোন নিষ্ঠুর মানুষ নাই মার কথা মনে হইলে কলিজা আঘাত লাগে না বাবার কথা মনে হইলে কলিজায় আঘাত লাগে না চোখে পানি আসে না আল্লাহ আমি আল্লাহ দীর্ঘদিন ধরে বাবা হারাইছি আল্লাহ মা হারাইয়া আমি এতিম হইছি আল্লাহ আমি যখন মার কাছ থেকে বিদে নিয়ে মা ফিরে আসতাম গভীর রাত গভীর রজনীতে আমি যখন বাসায় যাইতাম বিবির ঘরে হাত দিতাম দরজা হাত দিতাম দরজা বন্ধ সেটা ঘরে দরজা হাত দিতাম দরজা বন্ধ বাইদের ঘরের কাছে গেছি কোনো খবর নাই জনম দুঃখী মা 112 বছর জীবিত ছিল মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে ঘরে যা দেখি মা দুঃখী নিয়ে থাকবো আল্লাহ আরে বলছি মা
তুমি কেন ঘুমাও নাই? মা বলে বেটা রে তুই কোরআনের মাহফিলে গেছো বেটা, যতক্ষণ পর্যন্ত না আসছো আমি মা আমার চোখে খুব আসে না। আল্লাহ ওই বাবা আর কে আমার ঘরে অপেক্ষা করে আল্লাহ কারো জানি ওই বাবা কারো জানি ওই বাবা দুনিয়া না কবরের মধ্যে ঘুরে আসে মা কবরে মাফ করে আসে তুমি যদি মাফ না করো তোমার বান্দা বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মা বানাইয়া আল্লাহ কেমনে দিবে কোনদিন যেন কারিমর মত এসে যাবে, রুহটা কবজ করে নিয়ে যাবে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে অমুকে মারা গেছে, মানুষ আমাকে দেখার জন্য আসবে, কেউ কবর গ্রহণ করতে পারবে, কেউ গোসল করাইবে, নামাজ পড়াইয়া নিয়ে যাবে বহু দূর ওই গোরস্থানে, সেই জায়গায় হাজার হাজার কিছু বসে রয়েছে। আল্লাহ একবার কামড় দিলে 1000 বছর পর্যন্ত শাসন ঘোষণা করবে। আল্লাহ সামনে থাকো ওই মাটির কবরে, ও আল্লাহ ওই কবরের মধ্যে তুমি তোমার নূরের বাতি জ্বালিয়ে দিও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم মৃত্যু যদি রমজান মাসে মৃত্যু দিও, তোমার দিন মৃত্যুর বদনা পাঠাইও, ফজর নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় আমাদের সকলের জবান থেকে কলমা জারি করে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু